এই ভিডিওতে দেখাবো এ গুড ফিউ, এ গুড মেনি, এ গুড ডিল, এই ধরনের যে ফ্রেজগুলো আছে সেই ফ্রেজগুলোকে ইংলিশ বলার সময় কিভাবে ব্যবহার করতে হয়। মানে কোন কোন সেন্টেন্সের ক্ষেত্রে, কোন কোন বাংলা সেন্টেন্সের ক্ষেত্রে এই ধরনের ফ্রেজগুলোকে ব্যবহার করতে হয়, সেটাই এই ভিডিও থেকে তোমরা জানবে। এই তিনটে করে আমি টোটাল 9টা এক্সাম্পল দিয়ে আমি এই ফ্রেজগুলোকে দেখাবো কিভাবে স্পোকেন ইংলিশ বলার সময় এগুলোকে ব্যবহার করতে হয়। প্রথমে দেখো এই গুড ফিউ, ফিউ মানে কি? ফিউ এর বাংলা অর্থ হলো কয়েকজন, কয়েকটা, কিছু, এরকম। এখন এর সাথে যখনই গুড কথাটাকে যোগ করছো তখন এর বাংলা মানে হয়ে যায় বেশ কয়েকটা, বা বেশ কয়েকজন, বা বেশ কয়েক দিন, বা বেশ কয়েক সময়, বেশ কয়েকবার, বেশ কয়েক বছর, এরকম হয়ে যায় এর বাংলা অর্থটা। তার মানে পুরো ফ্রেজটা দাঁড়ালো এ গুড ফিউ, তারপরে আমাদের কি করতে হবে? একটা নাউনকে বসাতে হবে এবং সেই নাউনটাকে অবশ্যই প্লুরাল ফর্মে রাখতে হবে। তার মানে এখানে আমি এটাকে এরকম ভাবে লিখছি, এ গুড ফিউ, এ গুড ফিউ প্লাস নাউন। এই নাউনটা কি হবে? প্লুরাল নাউন, ঠিক আছে। আবার একইভাবে এই গুড মেনি, মানে এক্ষেত্রে গুডের বাংলা মানেও বেশ এবং মেনি মানে অনেক, মানে বেশ অনেকটা, বেশ অনেকজন, এরকম ভাবে আমরা প্রতিদিনের কথায় বাংলাগুলোকে বলি। তো এই বাংলাগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় না, এই গুড মেনি ফ্রেজটাকে ইউজ করে বলতে হয়। এক্ষেত্রেও তোমাদেরকে কি করতে হবে? ওই মেনির পরে প্লুরাল নাউনকে যোগ করতে হবে, মানে এ গুড মেনি, এ গুড মেনি প্লাস নাউন, এবং এই নাউনটাও প্লুরাল নাউন হবে। এক্ষেত্রে নাউন বা নাউন ফ্রেজ যে কোনো একটা কিছু বসতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে এ গুড ডিল অফ, এ গুড ডিল অফ এর পরে একইভাবে নাউন বা নাউন ফ্রেজ যদি বসে, নাউন বা নাউন ফ্রেজ বসলে অবশ্য সেটা একটা প্রেপোজিশন নিতে পারে, বিশেষ করে অফ প্রেপোজিশন, আর না হলে অন্য যে সমস্ত পার্টস অফ স্পিচ আছে সেক্ষেত্রে গুড ডিলের পরে সেই পার্টস অফ স্পিচটাই বসে যাবে। ঠিক এইভাবে এই ধরনের ফ্রেজগুলোকে তোমাদের ব্যবহার করতে হবে। এবার আমি এক্সাম্পলে আসছি। এক্সাম্পলগুলো দেখো, বেশ কয়েকবার আমি সিনেমাটা দেখেছি। এখানে বেশ কয়েকবার মানে বার ইংলিশে কি বলা হয়? টাইম, টাইমস, ঠিক আছে। ওয়ান টাইম, টু টাইমস, থ্রি টাইমস। টু টাইমস মানে দুবার, মানে টাইমটা যখন অনেক হয়ে যাবে, মানে একের বেশি, তখন টাইমের সাথে এস যোগ হয়। ওয়ান টাইম একবার, টু টাইমস দুবার, থ্রি টাইমস তিনবার, ঠিক আছে। এরকম ভাবে ইংলিশ গুলো করা হয়। এক্ষেত্রে বেশ কয়েকবার মানে এ গুড ফিউ টাইমস, এ গুড ফিউ টাইমস। এখানে দেখো মানে ফিউ এর পরে যে ওয়ার্ডটা ইউজ করছো টাইম, সেটাকে এস যোগ করে দেওয়া হলো। এ গুড ফিউ টাইমস আমি সিনেমাটা দেখেছি, তার মানে আই হ্যাভ সিন দ্য মুভি। পরের যে অংশগুলো আছে সেগুলো টেন্স ওয়াইজ করলেই হয়ে যায়, সেখানে কোনো রকম অসুবিধা নেই। আসল যে জিনিস, যেটা শেখার জন্য আমি এই ভিডিওটা করছি, সেটা হলো এই এ গুড ফিউ, এ গুড মেনি এবং এ গুড ডিল, এই তিনটে ফ্রেজকে কিভাবে ব্যবহার করতে হয়। তাহলে প্রথমে লেখো আমি সিনেমাটা দেখেছি, আই হ্যাভ সিন দ্য মুভি, I have seen the movie, I have seen the movie, I have seen the movie a good few times, a good few times। তাহলে এই গুড ফিউ টাইমস এর বাংলা মানেটা কি? বেশ কয়েকবার, ঠিক আছে। এইটা মনে রাখবে, কারণ এই ধরনের কথাগুলো বাংলায় আমরা খুব বেশি ব্যবহার করি এবং এইগুলোকে ইংলিশে বলতে গেলে এইভাবেই কিন্তু বলতে হবে। বেশ কয়েকদিন তোমাকে অপেক্ষা করতে হবে, এখানে ওই একইভাবে, মানে তোমাকে অপেক্ষা করতে হবে, এটাকে আগে ইংলিশে বলো ইউ হ্যাভ টু ওয়েট, ইউ হ্যাভ টু ওয়েট, ইউ হ্যাভ টু ওয়েট, তোমাকে অপেক্ষা করতে হবে বেশ কয়েকদিন, মানে এ গুড ফিউ। এইবারে দিন, দিনটাকে কি হবে? ডেজ হয়ে যাবে, প্লুরাল, যেহেতু আমি বলে দিয়েছি ফিউ এর পরে নাউনটা প্লুরাল বসাবে, মানে যে নাউনগুলোকে গোনা যায় সেই নাউনগুলোই ফিউ এর পরে বসে এবং সেই নাউনগুলো প্লুরাল হিসেবে বসে। ইউ হ্যাভ টু ওয়েট এ গুড ফিউ ডেজ।
পরেরটা বেশ কয়েকজন লোক ওখানে গিয়েছিল, এখানে বেশ কয়েকজন লোক এ গুড few people ওখানে গিয়েছিল went there, a good few people went there, বেশ কয়েকজন লোক ওখানে গিয়েছিল। বোঝা গেল? পরেরটাতে চলে আসছি, a good many এটাকে কিভাবে ইউজ করতে হয় এবং তার বাংলা মানেটা কি। তার বাংলা মানেটা অলরেডি তোমরা জেনেছো যে বেশ অনেক, তারপরে যে কোনো নাউন বসবে, যে নাউনগুলোকে গোনা যায়। মানে এখানে আমি তিনটে এক্সাম্পল দিয়েছি, বেশ অনেক বছর, বেশ অনেক উত্তর, বেশ অনেক লোক। ঠিক আছে, তাহলে বেশ অনেক বছর কি হবে? বেশ অনেক বছর আগে এটা ঘটেছিল, তার মানে আগে এটা ঘটেছিল, এটাকে ইংলিশে আনো। তার মানে দিস, যেহেতু এটা আগে ঘটেছিল, তার মানে দিস হ্যাড হ্যাপেন্ড, দিস হ্যাড হ্যাপেন্ড, দিস হ্যাড হ্যাপেন্ড, দিস হ্যাড হ্যাপেন্ড বেশ কয়েক বছর আগে। তার মানে এ গুড many years ago বা before। ঠিক আছে, তাহলে this had happened a good many years ago বা before, বেশ অনেক বছর আগে এটা ঘটেছিল। মানে বেশ কথাটা কিন্তু কমন, এই বেশ কথাটা কেন আসছে না, গুড, এই যে গুড শব্দটাকে তোমরা ইউজ করছো, সেই কারণেই বেশ, বাংলায় বেশ কথাটাকে উল্লেখ করতে হচ্ছে বারবার। এবং সেটা ফিউ এর আগে হলে কয়েকবার, কয়েকজন, কয়েকটা এরকম ভাবে আসবে, আর মেনির আগে হলে বেশ অনেক, এইভাবে বাংলাটা আসবে। পরেরটা বেশ অনেক উত্তর ও ভুল লিখেছিল, তার মানে হি রোট ও লিখেছিল এ গুড many wrong answers। বোঝা গেল? হি রোট এ গুড মেনি রং আনসার্স, হি রোট এ গুড মেনি রং আনসার। পরেরটা বেশ অনেক লোক এসেছিল, বেশ অনেক লোক এসেছিল, একইভাবে এ গুড মেনি পিপল, এ গুড মেনি পিপল এসেছিল, কেম, a good many people came here বা came there। বোঝা গেল? a good many people মানে বেশ অনেক লোক। ঠিক আছে, এই গুড কথাটা কি নির্দেশ দিচ্ছে, কি মানে বোঝাচ্ছে? বেশ। সেটা মেনি মানে অনেকের আগে বোঝালে গুড মেনি, কয়েকজন, কয়েকটার আগে বোঝালে গুড ফিউ। পরেরটা, এইবারে আমরা অন্য আইটেমে চলে আসছি, মানে অন্য ফ্রেজে চলে আসছি, সেটা হলো এ গুড ডিল। এ গুড ডিল, এইটার পরে তোমরা যখন কোনো নাউন বা নাউন ফ্রেজকে বসাবে, তখন একটা অফ যোগ করে ওই নাউন বা নাউন ফ্রেজটাকে বসাবে। এটার দাম অনেকটাই হবে, প্রথমে দেখো এটার দাম অনেকটাই হবে। তার মানে এটা মানে ইট, যেহেতু এটা বাধ্য, তার মানে একটা শিওর সার্টেনটি দিয়ে বলছো, তার মানে ইট মাস্ট কস্ট এ গুড ডিল, ইট মাস্ট কস্ট এ গুড ডিল, এটার দাম অনেকটাই হবে। পরেরটা, ও অনেক সমস্যাতে ভুগেছিল, অনেক সমস্যা, তার মানে হি সাফার্ড, ও ভুগেছিল, হি সাফার্ড অনেক সমস্যা, হি সাফার্ড ফ্রম এ গুড ডিল of problem, he suffered from a good deal of problem। বোঝা গেল? he suffered from a good deal of problem, ও অনেক সমস্যাতে ভুগেছিল।
এবারে দেখো অনেক কাজ বাকি আছে, তার মানে কি বলবো, এ গুড ডিল, এ গুড ডিল, এ গুড ডিল, এ গুড ডিল অফ ওয়ার্ক, এ গুড ডিল অফ ওয়ার্ক, যেহেতু নাউন বসে নাউনের আগে অফ বসাতে হচ্ছে এ গুড ডিলের জন্য। এ গুড ডিলের পরে যখনই নাউন বসাবে তখন এ গুড ডিল অফ তারপরে নাউন। এ গুড ডিল অফ ওয়ার্ক ইজ বাকি মানে আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে বাকি, আউটস্ট্যান্ডিং। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই ভিডিওতে আমি দেখালাম এ গুড ফিউ, এ গুড মেনি এবং এ গুড ডিল, এই তিনটে ফ্রেজকে কিভাবে ইংরেজি বলার ক্ষেত্রে ব্যবহার করতে হয়, অর্থাৎ এই ধরনের ফ্রেজগুলো দিয়ে কিভাবে ইংলিশ বলতে হয়।